তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব আপনারা যারা পিএম কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ যে যোজনাটি রয়েছে সেটাতে নাম নথিভুক্ত করেছেন, কিন্তু আপনারা এখন পর্যন্ত কেওয়াইসি করতে পারছেন না। এই জন্য কারণ আপনাদের যে আগের যে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বার আপনাদের কাছে নেই, বা মোবাইল নাম্বার হারিয়ে গেছে, বা আপনারা কোনো কারণবশত আপনাদের যে পিএম কিষাণ সম্মান নিধি যে যোজনা রয়েছে অর্থাৎ পিএম কিষাণ, সেইটাতে আপনারা মোবাইল নাম্বার আপডেট করবেন। তো সেইটা কিভাবে করবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, যাতে প্রত্যেকটা স্টেপ আপনাদের বুঝতে সুবিধা হয়। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের রিলেটিভ ভিডিও আমরা আমাদের চ্যানেলে ডেলি নিয়ে এসে থাকি। তো আপনাদের যে পিএম কিষাণ মোবাইল নাম্বার রয়েছে, তো সেই পিএম কিষাণে মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনাদের যে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আপনারা চাইলে এটাতে মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। শুধু মোবাইলে গুগল ক্রোমে গিয়ে পিএম কিষাণ সার্চ করবেন, যে প্রথম ওয়েবসাইটটি পাবেন সেইটাতে আপনারা ক্লিক করবেন। তো আসার পর আপনারা কম্পিউটারে করলে আপনাদের যে নিচে যে একটি অপশন পাবেন, আপডেটেশন অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার বলে একটি অপশন পাবেন। সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের একটি আধার নাম্বার চাইবে। তো আপনারা রেজিস্ট্রেশন করার টাইমে যে আধার কার্ড নাম্বারটি দিয়েছিলেন সেই আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন, অর্থাৎ যিনি তার মোবাইল নাম্বার চেঞ্জ করবেন তার আধার কার্ডের নাম্বারটি এখানে দিতে লাগবে। তো আমি আমার যে আপডেট করব সেইটার আধার নাম্বার এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে একটি ক্যাপচার কোড রয়েছে, যে ক্যাপচার কোডটি আপনাকে সেম ভাবে টাইপ করে দিতে লাগবে। তো আমি ক্যাপচার কোডটিও দিয়ে দিচ্ছি। তো ক্যাপচার কোডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে সার্চ বলে যে অপশনটি পাবেন সেটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে নট রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, আমার একটু আধার নাম্বার দিতে ভুল হয়েছে। তো সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আপনার রেজিস্ট্রেশন করার টাইমে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন, তো সেই মোবাইল নাম্বারটি আপনাদের এখানে শো করবে। তো শো করার এক্ষেত্রে আপনারা যদি আপনার কাছে এই মোবাইল নাম্বারটি থেকে থাকে তো তাতে কোনো অসুবিধা নেই। আর আপনারা যদি আপডেট করতে চান, তো নিউ মোবাইল নাম্বার যদি দিতে চান, সিম্পলি এখান থেকে আপনারা আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেইটার ঘরে ক্লিক করলে আপনাদের ক্যাপচার ব্যাক পেজ বা এন্টার করলে আপনাদের মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের যে তারপরে যে নতুন অর্থাৎ নিউ যে মোবাইল নাম্বারটা আপনারা অ্যাড করতে চান সেইটা আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। তো এইটা বসিয়ে দেওয়ার জন্য আপনাকে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেইটা এখানে টাইপ করবেন। তো টাইপ করার পর এখান থেকে গেট মোবাইল ওটিপিতে আপনারা ক্লিক করবেন না, কারণ গেট মোবাইল ওটিপিতে ক্লিক করে আপনার পেজটি ইনভ্যালিড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের আবার যে উপরে যে ক্যাপচার কোডটি শো করছে সেই ক্যাপচার কোডটি আবার আপনারা টাইপ করবেন, কারণ আপনারা দেখবেন আগে যে ক্যাপচার কোডটি দিয়েছিল তো সেই ক্যাপচার কোডটি এখানে আর নেই, এখন নতুন একটি ক্যাপচার কোড দিয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা অনেকেই ভুল করে থাকবেন গেট মোবাইল ওটিপিতে ক্লিক করে দিয়ে। তো এক্ষেত্রে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি হবে না। তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনাদের ক্যাপচার কোড যতবার আপনারা ক্লিক করবেন সার্চে বা গেট মোবাইল ওটিপিতে, ততবারই আপনাদের নিউ ক্যাপচার আসবে এবং নিউ ক্যাপচার কোডে ঘরে আপনাদের নিউ ক্যাপচার কোডটি বসিয়ে দিতে লাগবে। তো সিম্পলি এখান থেকে আপনাদের যে গেট মোবাইল ওটিপি রয়েছে সেই গেট মোবাইল ওটিপিতে আপনারা ক্লিক করবেন। গেট মোবাইল ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আপনারা যে নিউ মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে 4 ডিজিটের। তো 4 ডিজিটের ওটিপি যাবে। তো 4 ডিজিটের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই 4 ডিজিটের ওটিপিটি এখান থেকে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর আবার আপনাকে যে উপরের যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আপনারা টাইপ করবেন। তো ওটিপিটি দিয়ে দেওয়ার পর গেট আধার ওটিপিতে ক্লিক করবেন। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে বলে রাখছি যে আপনাদের যে আধার কার্ডের যে ওটিপি রয়েছে সেই আধার কার্ডের ওটিপিটা অবশ্যই লাগবে, না হলে আপনারা কিন্তু মোবাইল নাম্বার কেন কোনো কিছুই আপডেট করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনাদের আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থেকে থাকে তো আপনারা আপডেট করতে পারবেন না। তো এখন যে ওটিপিটা দেবে, তো আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেইটাতে একটি ওটিপি দেবে, যেইটা দিয়ে আপনারা যে পিএম কিষাণের যে মোবাইল নাম্বার রয়েছে সেইটা আপডেট করতে পারবেন। তো আমি এখান থেকে গেট আধার ওটিপিতে ক্লিক করব। তো
তো বন্ধুরা দেখতে পাবেন গেট আধার ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের যে ওটিপি রয়েছে সেই আধার কার্ডের মোবাইল নাম্বারে ওটিপিটি সেন্ড করে দিয়েছে। তো তো আপনাদের সামনে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেইটার একটি আধার 6 ডিজিটের ওটিপি দিয়েছে। তো সেই 6 ডিজিটের ওটিপিটা আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের যে সেম ভাবে আপনাদের যে উপরের যে ক্যাপচার কোডটি রয়েছে সেইটা আবার আপনাকে টাইপ করে বসিয়ে দিতে লাগবে। তো দিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট ফর অথেন্টিকেশন বলে যে অপশন পাবেন সেটাতে আপনারা ক্লিক করবেন। তো সেইটাতে আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে আধার কার্ডের সঙ্গে আপনাদের পিএম কিষানের সঙ্গে যে মোবাইল নাম্বার রয়েছে সেইটা আপডেট হয়ে যাবে। তো আপনারা এইভাবে আপনাদের যে পিএম কিষানের যে মোবাইল নাম্বার যার জন্য আপনারা কেওয়াইসি করতে পারছেন না, এইভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে আপডেট করলে আপনাদের মোবাইল নাম্বারটি আপডেট করতে পারবেন, যাতে আপনাদের নেক্সট পেমেন্ট ডেটের সময় আপনাদের মোবাইলে এসএমএস আসে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢোকেনি, বা পিএম কিষানের কোনো যদি কেওয়াইসি বা কোনো কিছু যদি প্রবলেম হয়ে থাকে আপনারা ঠিকভাবে আপনাদের মোবাইলে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল বন্ধুরা এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।